কিছুদিন আগে কলকাতা থেকে শ্রীলঙ্কা গেছিলাম। প্রথমেই সেই জার্নিটা একটু শেয়ার করছি। প্রথমে দমদম থেকে আমাদের প্লেন ছিল দমদম এয়ারপোর্ট থেকে। প্রথমে দমদম এয়ারপোর্ট থেকে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আমাদের সকাল 6:45 ইন্ডিগোর ফ্লাইটটা ছিল। আমি আর আমার বন্ধুবান্ধব ছিল। ট্যুরটা খুব ভালো লেগেছিল, নিজেরাই অর্গানাইজ করেছিলাম। এই কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিল। তারপর কিছু সময় 2 ঘন্টার মধ্যেই আমরা চলে গেছিলাম অবশ্য ব্যাঙ্গালোরে, কারণ প্রায় 15-20 মিনিট আগেই আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢুকে যাই। সেখান থেকে ডোমেস্টিক টার্মিনাল চেঞ্জ করে আমরা ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে, বাইরেই বাস ওয়েট করে অবশ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। বেশ অনেকটাই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে ব্যাঙ্গালোরে নেমে আমাদের যা যা প্রসেস ছিল ফাইনালি কলম্বো যাওয়ার আগে সেগুলো কমপ্লিট করলাম। তারপরে ব্যাঙ্গালোর টু কলম্বোর ফ্লাইট নিলাম। ফ্লাইটটায় আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল ব্যাঙ্গালোর থেকে কলম্বো পৌঁছাতে। যেতে যেতে সিনিক বিউটিটাও খুব সুন্দর ছিল। তারপর শ্রীলঙ্কায় নেমে আমাদের টাই আপ কোম্পানির সাথে আমাদের মিট হয়ে গেল। ওইখান থেকে আমরা কলম্বো থেকে ক্যান্ডির উদ্দেশ্যে গাড়ি নিলাম। পুরো রাস্তাটাই গ্রিনারি আর সবুজ। অ্যাকচুয়ালি প্রত্যেকেই কিন্তু আমাদের শ্রীলঙ্কার সাথে আমরা কানেক্টেড। ছোটোবেলা থেকে বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের মাধ্যমে বা বাড়ির বড়দের কাছ থেকে আমরা শ্রীলঙ্কার গল্প শুনেই থাকি। আর জায়গাটা তো অতীব সুন্দর। আগামী ডিটেলসগুলো আমি শেয়ার করতে থাকবো।